ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহানের প্রতিষ্ঠিত শহীদ জিয়া কালচারাল সেন্টারের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা সিজন 2 এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 17 মার্চ বিকেল 3টায় শুরু হওয়া এই আয়োজনে চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা একে একে মুগ্ধকর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করে উপস্থিত অতিথি ও বিচারকদের মন জয় করেন। প্রতিযোগিতাটি 3টি গ্রুপে বিভক্ত ছিল। গ্রুপ এ তে অংশ নেয় মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা, গ্রুপ বি তে ছিল জেনারেল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এবং গ্রুপ সি তে অংশগ্রহণ করেন ছাত্রদলের কর্মীরা। তেলাওয়াত শেষে বিচারকদের অংশগ্রহণকারীদের মূল্যায়ন করেন। পরে ইফতার পর্ব শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, তরুণ সমাজকে কোরআনের আলোয় আলোকিত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহানের এমন আয়োজনে ধর্মীয় চর্চা ও নৈতিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন। মেহেদী হাসান তিনি আমাকে যখন দাওয়াত করতে গেলেন, তিনি একটা আক্ষেপ করে বললেন যে হুজুর, এই প্রতিযোগিতা আমি যে দেখতে পেয়েছি, এমনও কিছু সাধারণ মানুষ আছে যেই ব্যক্তি 2, 4, 10 বছর হাতে কোরআন শরীফ নেয়নি। এটা আসলে চিন্তার বিষয়, দুঃখের বিষয়। যে শহীদ জিয়া কালচারাল সেন্টার মেহেদী যেটা আয়োজন করেছে, শহীদ জিয়া কালচারাল সেন্টার, এই একটা কালচারাল সেন্টার। ও সেই কালচারাল সেন্টার কোরআনের যেটা আজকে রমজানের মাস, হুজুর বলে গেলেন যে কোরআন মাসের কথা, সে কোরআন নাজিল হয়েছিল, সেই সময় এই সুন্দর একটা প্রোগ্রাম উপস্থিত থাকতে পারে আমি খুবই মুগ্ধ। সবার প্রতি আমার শুভকামনা থাকবে। আপনারা ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের এই ধর্মচর্চা এবং কোরআন তেলাওয়াত আপনারা চলমান রাখবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুস্তাফা কামাল জিহাদি, শেখ মোহাম্মদ অপু, ডক্টর জাহাঙ্গীর আলম সহ অনেকে। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা সাইয়েদে মুফতি মোহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী জৌনপুরী, যিনি কোরআনের শিক্ষাকে জীবনে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। সবাই ক্ষমাদৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এই প্রোগ্রামটি গত বছর আমি আয়োজন করেছি, হয়তোবা একটু আরো ছোট পরিসরে। সেখানে প্রথম পুরস্কার ছিল 5,000 টাকা এবং ছোট্ট একটি জায়গায়। তো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। সেই সামর্থ্য অর্থের সামর্থ্য নয়, বরঞ্চ আমার মানসিক সামর্থ্য আরো দৃঢ় হয়েছে এবং আমি যতদিন বেঁচে থাকবো এরকম কোরআনকে সঙ্গে দিয়ে কোরআনের একটি প্রোগ্রাম যদি করতে পারি, অন্তত পক্ষে রমাদান মাসের উসিলায় হলেও এবং পুরস্কারের উসিলায় হলেও আমার ছাত্র দলের ভাইয়েরা যেন একটু কোরআনটা পড়ে